এই 7 নাম্বার ম্যাথটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের একটা খুবই পপুলার এবং একটু কমপ্লেক্স ম্যাথ। চলো আমরা ম্যাথটা একটু সলভ করে দেখি। তো ম্যাথটা কি বলছে যে এবিসিডি রম্বসের দুইটা বাহু x - y - 5 = 0 ও 7x - y - 3 = 0 এই রেখা দুটো সমান্তরাল এবং এই রম্বসের কর্ণ দুইটা হচ্ছে 2 1 বিন্দুতে ছেদ করে। এ বিন্দু x অক্ষের উপর অবস্থিত হইলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে? তো দেখো এবিসিডি রম্বসের দুইটা বাহু যে দুইটা রেখার সমান্তরাল সেই দুইটা রেখা হচ্ছে একটা x - y - 5 = 0। এই রেখাটা যদি এক নম্বর রেখা বলি তাহলে এই রেখাটার ঢাল হচ্ছে আমার m1। m1 হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ করলে 1 হয়। ঠিক আছে? আর আরেকটা রেখা যেটা আছে 7x - y - 3 = 0। এই রেখাটাকে যদি 2 নম্বর রেখা বলি ঢাল হচ্ছে m2, এটার ঢাল হবে হচ্ছে -7 / -1, দ্যাট মিন্স হচ্ছে 7। সো দুইটা রেখার ঢালই হচ্ছে পজিটিভ, দুইটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে আছে। এই রেখাটার ঢাল বেশি, এটা কম। সো যে রেখাটার ঢাল যত বেশি সেটা x অক্ষের সাথে তত বেশি খারাপ হবে আছে। একটু ফিগারটা তো খেয়াল করো, এইটা হচ্ছে আমার গ্রাফ, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা মূলমের। ওকে, তো এই যে দুইটা রেখা, একটা রেখা হচ্ছে x - y - 5 = 0, ধরলাম একটা রেখা হচ্ছে এরকম এরকম, আরেকটা এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ করে আছে। আরেকটা রেখা হচ্ছে এইটা, ধরলাম হচ্ছে এটা সূক্ষ্মকোণ করে থাকবে, এটা হচ্ছে এরকম সাপোজ। এখন আমাদের এবিসিডি যে রম্বসটা, এই রম্বসটার এ বিন্দু কিন্তু x অক্ষের উপরে, এই বিন্দুটা x অক্ষের উপরে। এই বিন্দু স্থানাঙ্ক ধরলাম হচ্ছে আলফা, 0, যেহেতু x অক্ষের উপরে তাই কোটির ভ্যালু হচ্ছে 0। এবং এই রম্বসের এবিসিডি রম্বসের দুইটা বাহু কিন্তু এই দুইটা বাহুর সমান্তরাল হবে। তাহলে ভাইয়া একটা বাহু হবে হচ্ছে এই রেখাটার সমান্তরাল, এইটার সমান্তরাল, ঠিক আছে? আরেকটা বাহু হবে হচ্ছে এই রেখাটার সমান্তরাল, এই রেখাটার সমান্তরাল, এইটার সমান্তরাল। যেহেতু লম্বজ বাহু দুইটার লেন্থ সমান হবে, ঠিক আছে? রম্বসের বিপরীত বাহুগুলো আবার কি হয়, সমান এবং সমান্তরাল হয়। ওইভাবে আমরা রম্বসটা আঁকতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধরলাম এবিসিডি রম্বস। এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডি। ঠিক আছে? আর রম্বসের কর্ণ দুইটা 2 1 বিন্দুতে ছেদ করে। রম্বসের কর্ণ দুইটা একটু দেখে ফেলি আমরা। রম্বসের কর্ণ দুইটা হচ্ছে এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এই দুটা কর্ণ হচ্ছে 1 বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে? 1 বিন্দুতে ছেদ করছে। ওকে, এখন এই যে দুইটা রেখা বাইরে রাখছি, এই দুইটা রেখা কি কি ছিল? একটা হচ্ছে x - y - 5 = 0, x - y - 5 = 0, আর এটা রেখা হচ্ছে 7x - y - 3 = 0, 7x - y - 3 = 0। ওকে, এখন এবিসিডি রম্বসের এবি বাহুটা ধরলাম এই রেখাটার সমান্তরাল। যেহেতু সমান্তরাল তাহলে এই এবি বাহুর সমীকরণ হবে x - y, আর কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, ধরলাম কনস্ট্যান্টটা হচ্ছে k1 = 0। আর এডি বাহুটা ধরলাম এই রেখাটার সমান্তরাল, তাহলে এডি বাহুর সমীকরণ হবে 7x - y, যেহেতু সমান্তরাল x এর সহগ y এর সহগ সেম থাকবে, 7x - y, কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, k2 = 0। ওকে, এখন দেখো যে এই কর্ণ, এই যে দুইটা বাহু এবি বাহু আর এডি বাহু, এই দুইটা বাহু যে কোণটা তৈরি করছে, এই কোণের সমদ্বিখণ্ডক রেখাটাই কিন্তু কর্ণটা। ঠিক আছে? এই কোণের সমদ্বিখণ্ডক রেখাটাই হচ্ছে কর্ণটা। তাহলে এই কোণের, হ্যাঁ, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কি হবে? সেটা হচ্ছে 7x - y + k2, 7x - y + k2 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ ইকুয়ালস টু প্লাস মাইনাস, হ্যাঁ, আরেকটা যে বাহু আছে x - y প্লাস k1 ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। এটাকে যদি একটু সিম্পলিফাই করি এটা আসতেছে হচ্ছে 7x
মাইনাস ওয়াই প্লাস কে টু ডিভাইডেড বাই রুট ওভার 749 রুট ওভার 50 আর ইকুয়ালস টু প্লাস মাইনাস এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ওয়ান আর এটা হচ্ছে রুট টু। এখন রুট 50 কে আমরা লিখতে পারি 25 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 5 রুট 2 এটা হচ্ছে 7x মাইনাস ওয়াই প্লাস কে টু আর এটা হচ্ছে প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কে ওয়ান ডিভাইডেড বাই রুট টু আর রুট টু কাটা যাবে, 5টা এই পাশে চলে গেলে এটা থাকবে বাইরে থাকবে হচ্ছে 7x মাইনাস ওয়াই প্লাস কে ওয়ান ইকুয়ালস টু 5টা এই পাশে চলে গেলে 5 দিয়ে গুণ হয়ে যাবে 5x মাইনাস 5y প্লাস 5k1। ঠিক আছে, ওকে। এখন প্লাস নিয়ে একটা ক্যালকুলেশন পাবো, মাইনাস নিয়ে একটা ক্যালকুলেশন পাবো। আমি একটা পেজ নিয়ে নিই। আমি যদি এটাকে প্লাস নিয়ে ক্যালকুলেট করি, প্লাস নিয়ে কি পাই 7x minus y plus k1, 7x minus y plus k1 equals to প্লাস নিলে 5x minus 5y plus 5k2, একটা k1 একটা k2, এটা k2 হবে, এটা k2 হবে, তাহলে হচ্ছে এটা k2 আর 5 দিয়ে গুণ করলে 5x minus 5y plus k1, 5k1, 5x minus 5y plus 5k1। ওকে, এখন সবগুলোকে আমি বাইরে নিয়ে আসলে 7x minus 5x মানে হচ্ছে twice x minus y plus 5y, তার মানে হচ্ছে plus 4y, হ্যাঁ, plus k2 minus 5k1 equals to 0। এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক রেখা, আর মাইনাস নিয়ে আমি আরো একটা সমদ্বিখণ্ডক রেখা পাবো। মাইনাস নিয়ে কি পাবো? মাইনাস নিয়ে পাবো হচ্ছে 7x plus y plus 7x minus y plus k2, 7x minus y plus k2 equals to minus 5x plus 5y, minus দিয়ে গুণ করতেছি, minus 5x plus 5y, minus 5x plus 5y minus 5k1, minus 5k1। ঠিক আছে, তো সবকিছু যদি বাইরে নিয়ে আসি 7x plus 5x করলে হবে 13x, তারপরে হচ্ছে মাইনাস 7x plus 5x হচ্ছে 12x হবে, 7x plus 5x এটা হচ্ছে 12x minus y plus 5y টাকে বাইরে আনলে হবে minus 5y, দ্যাট মিন্স হচ্ছে minus 6y plus k2 plus 5k1। ঠিক আছে, সো দুইটা সমদ্বিখণ্ডক রেখার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন এই রেখাটার ঢাল ধরলাম আমি m প্রাইম, এটা কত? এই রেখাটার ঢাল হচ্ছে -2/4 মাইনাস x এর সহগ বাই y এর সহগ, দ্যাট মিন্স হচ্ছে -half। একইভাবে এই সমদ্বিখণ্ডক রেখাটার ঢাল যদি আমি ডাবল প্রাইম, এটা হচ্ছে -x এর সহগ 12 y এর সহগ -6, দ্যাট মিন্স হচ্ছে 2। ঠিক আছে, সো দুইটা সমদ্বিখণ্ডক রেখার ঢাল আমরা পেয়ে গেলাম। খুব ভালো করে দেখো এবার, এই দুইটা বাহুর সমদ্বিখণ্ডক রেখা কিন্তু ভাইয়া এই কর্ণ 2 1 বিন্দুগামী, হ্যাঁ, একটা হচ্ছে আলফা 0 এবং 2 1, এই দুইটা বিন্দু দিয়ে পাস করবে। সো এও রেখার ঢালটা কি হবে সেটা একটু দেখি আমরা। এও রেখার ঢাল, এটা আমরা এখানেই দেখতে পারি, এও রেখার ঢাল বা এও কর্ণের ঢাল, এটা তো আসলে কর্ণ, এও রেখার ঢাল বা এও কর্ণের ঢাল, এটা হচ্ছে আমাদের কোটির পার্থক্য 1 - 0, ভুজের পার্থক্য 2 - আলফা, তার মানে হচ্ছে 1/2 - আলফা। ওকে, এখন আমরা যেটা করব যে এই ঢালটা -হাফ, এটা ইকুয়ালস টু একবার লিখবো হচ্ছে এইটা 1/2 - আলফা। আরেকবার যেটা করব সেটা হচ্ছে এই ঢাল 2, এইটা ইকুয়ালস টু লিখবো এই এও কর্ণের ঢাল 1/2 - আলফা। এই দুইটা থেকে ক্যালকুলেশন করলে আলফার দুইটা ভ্যালু পাবো। চলো একটু দেখে ফেলি ভ্যালুগুলা।
দেখো আমি যদি 2 দিয়ে গুণ করি 2 মাইনাস আলফা এই পাশে নিয়ে আসি 2 মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 2 প্লাস আলফা ইকুয়ালস টু 2 আলফা ইকুয়ালস টু 4 ঠিক আছে আবার তুমি যদি এটা দিয়ে ক্যালকুলেট করো তাহলে হচ্ছে 4 মাইনাস 2 আলফা ইকুয়ালস টু 1 তাহলে ভাইয়া 2 আলফার ভ্যালু পাবা হচ্ছে 3 আলফার ভ্যালু পাবা 3/2 সো আলফার দুইটা ভ্যালু আসতেছে তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দুই রকম হতে পারে একটা ক্ষেত্রে এ বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে 4,0 অথবা আরেকটা স্থানাঙ্ক হতে পারে 3/2,0 ঠিক আছে সো এ বিন্দু স্থানাঙ্ক দুই রকম হতে পারে সো টোটাল ম্যাথটা একবার দেখে নাও যে এবিসিডি রম্বসের দুইটা বাহু এই দুইটা রেখার সমান্তরাল ধরলাম এটা একটা রেখা এটা একটা রেখা এবিসিডি রম্বসের এবি বাহুটা এই রেখার সমান্তরাল এডি বাহুটা এই রেখার সমান্তরাল এখন এই রেখার সমান্তরাল হয় এবি বাহুর সমীকরণে শুধুমাত্র কনস্ট্যান্টের পার্থক্য আছে এই রেখার সমান্তরাল হয় এডি বাহুর সমীকরণে শুধুমাত্র কনস্ট্যান্টের পার্থক্য আছে এখন এই দুইটা বাহুর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করছি দুইটা রেখার সমদ্বিখণ্ডক এখন এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করছি দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করার যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা প্লাস নিয়ে একটা সমদ্বিখণ্ডক রেখা পাইছি মাইনাস নিয়ে আরেকটা সমদ্বিখণ্ডক রেখা পাইছি এখন এই দুইটা সমদ্বিখণ্ডক রেখার ঢাল বের করছি আমরা এবং এরপর বলছি যে এই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার ঢাল হবে হচ্ছে এ ও কর্ণের ঢাল এটাকে যদি আমি ও দেই সো এ ও কর্ণের ঢাল সো এখান থেকে আমরা আলফা দুইটা ভ্যালু পাচ্ছি দ্যাট মিন্স হচ্ছে এ বিন্দুর দুইটা স্থানাঙ্ক পাচ্ছি ঠিক আছে